সম্প্রতি লিগেল এইডের কিছু রুলস পরিবর্তন করা হয়েছে, এখানে কিছু অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ জারি করা হয়েছে, এটা প্রথমত আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রদান সংশোধনী অধ্যাদেশ 2025 একটা করছে। পরবর্তীতে আরেকটা গেজেট আসছে সেপ্টেম্বরের 15 তারিখে। প্রথম গেজেটটা ছিল জুলাইয়ের 1 তারিখে, পরবর্তী গেজেটটা হচ্ছে যে 15 সেপ্টেম্বর 2025 তারিখে। এখানে বলা হয়েছে যে কয়েকটা তফসিলের যে বাধ্যতামূলক অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন, 21-এর খতে বলা হয়েছে যে আপাতত বলবৎ অন্য কিছু আইনে যাই কিছু থাকুক না কেন, কোনো মামলা দায়ের করার পূর্বে অবশ্যই বাধ্যতামূলকভাবে এই নেগোসিয়েশন করতে হবে, যে মধ্যস্থতার যে একটা বাধ্যবাধকতাটা সেটা সন্নিবেশিত করা হয়েছে। এবং কম্পালসারিলি কোনো মামলা করার আগে এখন লিগেল এইড অফিসে গিয়ে এখানে আবেদন করতে হবে। আবেদন করার পরিপ্রেক্ষিতে এটা মধ্যস্থতা রেখার চেষ্টা করতে হবে, এটা প্রসিডিউর করে দিচ্ছে। এবার কোন কোন বিষয়গুলোতে মধ্যস্থতা করতে হবে সেটা আবার তফসিলে বলে দেওয়া আছে। তফসিলটা বলছিল গিয়া এই তফসিলের লাস্টের দিকে তফসিলে যে 1, 2, 3, 4, 9টার কথা বলা হয়েছে, যে 9টা আইনের কথা বলা হয়েছে এখানে, যে এই 9টা আইনে যদি কোনো মামলা হয় তাইলে আপনাকে অবশ্যই এই লিগেল এইড অফিসে আবেদন করতে হবে প্রথমে, সেই সংক্রান্ত মামলা দায়েরের পূর্বেই। এই 9টা বিষয়টা কি? এই 9টা বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে যে পারিবারিক আদালতে যে মামলাটা করা হয়, পারিবারিক আদালতে 5 ধরনের মামলা করা হয়। ডিভোর্সের মামলা করা হয়, এখানে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করা হয়, দেনমোহরের মামলা করা হয়, ভরণ পোষণ সংক্রান্ত মামলা এবং বাচ্চাদের অভিভাবকত্ব, শিশুদের অভিভাবকত্ব সংক্রান্ত যে মামলাটা সেইটা। আর সেগুলো হচ্ছে যে বাড়ি ভাড়া সংক্রান্ত, যে ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে যে সম্পর্ক, ভাড়া সংক্রান্ত বা ভাড়াটিয়া উচ্ছেদ হচ্ছে না বা ভাড়াটিয়াকে উচ্ছেদ করা হবে, অথবা মালিকের সাথে যে কোনো যে ভাড়া সম্পর্ক থাকে সেই সংক্রান্ত বিষয়। এবং দেখা যাচ্ছে যে সহকারী জজ আদালতে যে বন্টন মামলা সংক্রান্ত, যেটা পার্টিশন সুটটা, পার্টিশন সুটের এখতিয়ারটা যদি সহকারী জজ আদালতে হয় তাহলে এইটা মামলা করার পূর্বে অবশ্যই আপনাকে লিগেল এইড অফিসে আবেদন করতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের যে অগ্রক্ষয়ের কথা বলা হয়েছে, যে প্রিয়াম্পশনের কথা, এই সংক্রান্ত মামলাতেই অবশ্যই আপনাকে প্রথমে লিগেল এইড অফিসে এসে আবেদন করতে হবে। পরবর্তীতে হচ্ছে যে নেটেক নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্টে কি অকৃষি ভূমির ব্যাপারে ওইটারই অগ্রক্ষয় প্রিয়াম্পশন মামলাটাই করার পূর্বে অবশ্যই আপনাকে লিগেল এইড অফিসে গিয়ে আবেদন করতে হবে মধ্যস্থতার জন্য। আর হচ্ছে যে পিতামাতার ভরণ পোষণের জন্য, ওইটা পিতামাতার ভরণ পোষণের জন্য পিতামাতা যদি মামলা দায়ের করতে চান তাহলে অবশ্যই ওনাকে আগে লিগেল এইড অফিসে আবেদন করতে হবে। তার হচ্ছে আর 8 নম্বর যেটা বলতেছে যে যৌতুক নির্ধারণে 3 এবং 4 যৌতুক চাওয়া এবং যৌতুক চাইলেন এবং যৌতুক প্রদান করলেন, দুইটার অপরাধে 3 ধারা এবং 4 ধারাতে, যেটা আগে সরাসরি কোর্টে মামলা করা যেত, মামলা করার পর কোর্টে সম্বন্ধিত অথবা কোর্টে ওয়ারেন্ট দিত। এখন কিন্তু এই সিস্টেমটা এখন আর এরকম করা যাবে না, এখন অবশ্যই লিগেল এইড অফিসে আবেদন করতে হবে। আবেদন করার পরিপ্রেক্ষিতে লিগেল এইড অফিস অপরপক্ষকে নোটিশ দিতে করবে। আরেকটা হচ্ছে যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 11 খতে, যে নারী নির্যাতনের যেটা মামলা আমরা বলি, যে নারী নির্যাতনের মামলা, এটা দর্শন নাই, শুধু নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন করা হলে সেই সংক্রান্ত মামলা সংক্রান্ত বিষয়গুলোতে কিন্তু লিগেল এইড অফিসে আবেদন করতে হবে। এখন এই যে 9টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এটার মধ্যে একটা শুধু আরেকটা আছে 7 নম্বর, যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, যেটা আমরা বলি না, একটা যে চেকের মামলা দায়ের করতে একটা নেগোসিয়েশনের একটা বিধান ছিল, যে আমরা চেক ডিজনার হওয়ার পরে একটা লিগেল নোটিশ প্রদান করে, লিগেল নোটিশ প্রদান পরিপ্রেক্ষিতে পরবর্তীতে 30 দিনের ভিতরে আবার আমরা একটা মামলা করি। এই বিষয়টা এখন নতুন যে 15 সেপ্টেম্বরে যে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে এই যে 7 নম্বরে যে বিষয়টা 1, 2, 3, 4 চেকের বিষয়টা ব্যতীত বাকি সবগুলা ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলায় শুধু এই 7 নম্বরটা প্রযোজ্য হবে না। যে চেকের মামলা সংক্রান্ত যে বাধ্যবাধকতা আপোষ মীমাংসা সেটা প্রযোজ্য হবে না, বাকিগুলোতে আবার এই সেটা প্রযোজ্য হবে। এবং অন্যান্য যে সকল জেলাগুলোতেই আবার পুরোটাই একদম 700 চেকের মামলা সহ যে 9টা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যে 9টা আইনের মামলা করতে হলে লিগেল এইড অফিসে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক হবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা, কুষ্টিয়া, সাতক্ষীরা, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুরে এইসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে এই শুধুমাত্র চেক ডিজনারের মামলা সংক্রান্ত বিষয় করছে, বাকি সবগুলোতে অবশ্যই আপনাকে লিগেল এইড অফিসে আবেদন করতে হবে। লিগেল এইড অফিস আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে অন্যজনকে নোটিশ প্রদান করবে, দুই পক্ষকে আপোষ মীমাংসার চেষ্টা করে দিবে। এবং লিগেল অফিস যদি ব্যর্থ হয় আপোষ মীমাংসা করতে, পরবর্তীতে ওনাদের কাছ থেকে একটা কপি সংগ্রহ করবেন, করার পরে মামলা দায়ের করতে হবে। এবং মামলা দায়ের পূর্ব শর্তটাই হচ্ছে যে লিগেল এইড অফিসে আপনি আবেদন করেছিলেন এবং লিগেল এইড অফিস থেকে আপোষের চেষ্টা করা হয়েছিল এবং লিগেল এইড অফিস থেকে একটা আপোষ মীমাংসার একটা আদেশের একটা অনুলিপি, যদি মীমাংসা হয়ে গেলে তো এখানেই শেষ। আর যদি মীমাংসা হয় না তাহলে ওনারা একটা আদেশের কপি দিবেন, ওই আদেশের কপি সাথে আপনার পরবর্তীতে আদালতে মামলা দায়ের করতে হবে। এবং অবশ্যই ওই কাগজটা লিগেল এইড অফিসের যে আদেশটা দিবে ওইটা মামলার সাথে আদালতে দাখিল করতে হবে।